ইতিহাস ঐতিহ্যের রাউজানকে বিশৃঙ্খলা ও অন্ধকার জগতে যারা পরিণত করতে চেয়েছিল তাদের অন্যতম মূল হোতা রাউজানের শীর্ষ সন্ত্রাসী যুবলীগের যুগ্ম সম্পাদক ধর্ম ব্যবসায়ী আহসান হাবিব হাসান প্রকাশ সন্ত্রাসী হাসাইনা, যার চাঁদাবাজি অত্যাচারে অতিষ্ঠ ছিল রাউজান ছিটিয়াপাড়া সহ উত্তর রাউজানের সাধারণ মানুষ। ছিটিয়াপাড়া নিবাসী শিক্ষক আবু সমীরন দাশগুপ্ত বলেন, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তার বাবাও ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার মতো প্রাইমারি স্কুলে চাকরি করে সামান্য বেতনে সন্ত্রাসী হাসাইনার বাবা মাস্টার ইউসুফ 5 মেয়ে 3 ছেলেকে নিয়ে পরিবার চালাতে হিমশিম খেত। আত্মীয় স্বজন পাড়াপড়শি থেকে টাকা পয়সা তুলে এনজিও থেকে লোন নিয়ে কোনো মতে 5 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। হতদরিদ্র সে ফ্যামিলিতে ছিল লাখ লাখ টাকার লোন। বেকার হাসানের কারণে পরিবারে ছিল অশান্তি। সারাদিন মুন্সির কাটা বসে থাকত, আর আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের চা পানির প্রয়োজন হলে দোকান থেকে এনে দিয়ে 2-4-5 টাকা পেত। এটাই ছিল তার উপার্জন। এরই মধ্যে পরিবারের অমতে রাউজানের এক এনজিও কর্মীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করে হাসান। সংসারে সৃষ্টি হয় আরও বেশি অশান্তি। হাসানের বিয়ে প্রসঙ্গে সে সময় তার বাবা মাস্টার ইউসুফ বলেন, যে ছেলে জোরপূর্বক প্রেম করে পালিয়ে বিয়ে করে সে আমার ছেলে হতে পারে না। তার বিয়ে মেনে নেননি তার পিতা মাস্টার ইউসুফ ও তার পরিবার। উপজেলা আওয়ামী লীগের আজীবন সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবির ছেলে সাইফুল ইসলাম চৌধুরী রানার হাত ধরে যুবলীগে যুক্ত হলেও তাদেরকে বিক্রি করে দিতে বেশি সময় নেননি আহসান হাবিব হাসান। সে সন্ত্রাসী ডাকাত আবু সালেককে নিয়ে গড়ে তোলে একটি ডাকাত বাহিনীর সিন্ডিকেট। ছিটিয়াপাড়া মুন্সিরঘাটা ফকিরহাট এলাকার বসবাসরত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে নিয়মিত চাঁদা দিতে হতো এই সিন্ডিকেটকে। এই সিন্ডিকেটের সন্ত্রাসী ডাকাত আবু সালেক প্রকাশ্যে চাঁদা উত্তোলন করলেও আহসান হাবিব হাসান করত গোপনে। সে একটি সময় ধর্মীয় সংগঠনের মুখোশ পরে থাকলেও গোপনে সে হাজার হাজার মানুষের ক্ষতি করত। আদর্শহীন এ লম্পটের রয়েছে অসংখ্য প্রেমিকা। ধর্মীয় সংগঠনের কাজের আড়ালে সে এইসব মেয়েদের সাথে গোপনে দেখা করে অনৈতিক কাজে লিপ্ত হতো। সে একজন হতদরিদ্র পরিবারের ছেলে হয়েও কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এ বিষয়ে তার ধর্মীয় সংগঠনের একাংশের নেতারা বলেন, বিগত 6 বছর ধরে রাউজানের ফেরাউন খ্যাত সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী আমাদের সংগঠন থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। রাউজানের অন্য একটি ধর্মীয় সংগঠনের ক্ষতি করতে তাদের বিরুদ্ধে যতগুলি সভা সমাবেশ করেছে, প্রত্যেকটি সমাবেশের জন্য আমাদের সংগঠন থেকে লাখ লাখ টাকা দিতে হয়েছে। এ সময় আমরা বারবার বাধা দিলেও আহসান হাবিব হাসান ও তার একান্ত অনুগত বাহিনী আমাদের কথা শোনেননি। তারা আরও অভিযোগ করে বলেন, সর্বশেষ নির্বাচনেও তাদের সংগঠন থেকে কয়েক কোটি টাকা দিতে হয়েছে এবিএম ফজলে করিম চৌধুরী নামক এই ফেরাউনকে। টাকা লেনদেনের সময় কমিশন হিসেবে বিশাল একটি অ্যামাউন্ট আহসান হাবিব হাসান তার নিজের কাছে রেখে দিত বলে জানান তারা। তারা বলেন, সে ধর্মীয় সংগঠনের মুখোশ পরে মানুষের ক্ষতি করার পাশাপাশি নিজের সংগঠনকেও লুটে পুটে খেয়েছে। ছিটিয়াপাড়ার সালামতুল্লাহ স্কুল, ফকিরহাট এলাকা ও চট্টগ্রাম শহরে প্রচুর জায়গা ক্রয় করে সে বাড়িঘর করছে। বর্তমানে সে কয়েক কোটি টাকার মালিক। ধর্মীয় সংগঠনে টাকা মেরে সে হজ কাফেলা, ট্রাভেল এজেন্সি সহ নানামুখী ব্যবসা প্রতিষ্ঠিত করেছে বলে জানান তারা। তারা আরও বলেন, সম্প্রতি আনোয়ার নামে এক সন্ত্রাসী গ্রেফতার হলে সে আহসান হাবিব হাসানের সাথে তাদের 5 লাখ টাকার একটি সন্ত্রাসী চুক্তির কথা স্বীকার করে। ওই টাকাও সন্ত্রাসী হাসাইনা তাদের ধর্মীয় সংগঠন থেকে নিয়েছিল বলে জানান তারা। এছাড়াও সে রাউজান যুবলীগের যুগ্ম সম্পাদক পদে থেকে তার বন্ধু সন্ত্রাসী আবু সালেক ও পারভেজ বাহিনীর ক্যাডারদেরকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। হাসানের ধর্মীয় সংগঠনটি এবিএম ফজলে করিম চৌধুরীর টাকার অন্যতম উৎস হওয়ায় সন্ত্রাসী হাসাইনার আলাদা কদর ছিল ফজলে করিমের কাছে। সেই সুযোগ কাজে লাগিয়ে আহসান হাবিব হাসান মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, নির্মম অত্যাচার, অবিচার ও মানুষের জায়গা জমি ভোগ দখল করেছে অবাধে।
হাসানের ধর্মীয় সংগঠনের পারভিন আক্তার নামে এক মহিলা কর্মী বলেন, আমরা ধর্মীয় সংগঠন করলেও বিগত 10 বছর যাবৎ আমাদেরকে এবিএম ফজলে করিম চৌধুরীর প্রত্যেকটি সভায় বাধ্যতামূলক যেতে হয়েছে হাসানের নির্দেশে। সে আমাদের মহিলা কর্মীদের কিছুক্ষণ আওয়ামী লীগ, কিছুক্ষণ ধর্মীয় সংগঠনের পরিচয় দিয়ে ইচ্ছে মতো ব্যবহার করেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সন্ত্রাসী হাসাইনা দেশ ছেড়ে পালায়। বর্তমানে সে সংযুক্ত আরব আমিরাতে আত্মগোপনে রয়েছে। তবে সে রাউজান বিএনপি নেতাদের সাথে দেখা করে সমঝোতার মাধ্যমে তার পাপকর্ম আড়ালে রেখে তার অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে একটি সূত্র থেকে জানা যায়। এদিকে রাউজানের সাধারণ জনগণ অতি দ্রুত রাউজানের ইতিহাসের জঘন্যতম এই ধর্ম ব্যবসায়ী তথা সন্ত্রাসী হাসাইনাকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।